রাজস্থান সার্কিট ট্যুর প্ল্যানের এই অংশে আজ আমরা এসেছি উমেদ ভবন প্যালেস দেখতে। উমেদ ভবন প্যালেস ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম বেসরকারি বাসস্থানের অন্যতম। প্রাসাদটি 3টি কার্যকরী অংশে বিভক্ত। এগুলির একটি হল রাজপরিবারের আবাস এবং অপর দুটি হল বিলাসবহুল তাজ প্যালেস হোটেল ও যোধপুর রয়্যাল পরিবারের 20 শতকের ইতিহাসকে কেন্দ্র করে একটি মিউজিয়াম। এই তাজ প্যালেস হোটেলটি প্যালেসটির বর্তমান মালিক গজ সিংয়ের দাদু মহারানা উমেদ সিংয়ের নামে নামকরণ করা হয়েছে। এই প্রাসাদটিতে মোট 347টি কক্ষ রয়েছে। গোটা প্রাসাদটি 15 একর উদ্যানসহ মোট 26 একর জায়গা জুড়ে রয়েছে। প্রাসাদটিতে রয়েছে সিংহাসন কক্ষ, একটি ব্যক্তিগত সভা হল, জনসাধারণের সঙ্গে দেখা করার জন্য রয়েছে একটি দরবার হল, বিশাল ভোজন কক্ষ যেখানে একসঙ্গে 300 জন বসে খেতে পারে, ব্যক্তিগত ভোজন কক্ষ, একটি বলরুম, একটি গ্রন্থাগার, একটি ইনডোর সুইমিং পুল এবং স্পা, বিলিয়ার্ড রুম, 4টি টেনিস কোর্ট, 2টি স্কোয়াশ খেলার কোর্ট এবং একটি লম্বা প্যাসেজ। রাজবাড়ির জন্য যে জায়গাটি বেছে নেওয়া হয়েছিল তা যোধপুরের বাইরের সীমানার চিতোর পাহাড় নামে পরিচিত একটি পাহাড়ের ওপর ছিল। এই জায়গাতে যেমন কোনো জল সরবরাহের ব্যবস্থা ছিল না, তেমনই কোনো গাছপালাও ছিল না, যেহেতু গোটা জায়গাটা পাথুরে ছিল। বালু পাথরের খনির দূরত্ব অনেকটা দূরে থাকায় বিল্ডিং তৈরির জন্য প্রয়োজনীয় উপাদানগুলিও কাছাকাছি ছিল না। তাই তিনি এক দূরদর্শিতার পরিচয় দিয়ে এমন এক পরিকল্পনা করেছিলেন যাতে খনি থেকে রেল লাইন পেতে তার মাধ্যমে প্রয়োজনীয় উপাদান আনা যায়। গাধাদের ব্যবহার করা হতো মাটি আনার কাজে। প্রাসাদে প্রবেশ করার সময় যে লবি দেখা যায় তার মেঝে পালিশ করা কালো গ্রানাইট দিয়ে তৈরি। এই মিউজিয়ামের সংগ্রহশালায় আছে স্টাফড চিতাবাঘ, কাঁচ ও চীনামাটির বাসনপত্র, যশবন্ত সিংকে রানী ভিক্টোরিয়া প্রদত্ত সিম্বলিক ফ্ল্যাগ, বেশ কিছু সংখ্যক ঘুড়ির সংগ্রহ, বিভিন্ন ফটোগ্রাফি ইত্যাদির সংগ্রহ রয়েছে।
প্রাসাদটি বিউক আর্ট স্টাইলে নির্মিত হয়েছিল এবং এর দুটি উইংস আছে। প্যালেসটির আভ্যন্তরীণ সজ্জার জন্য ব্যবহৃত হয়েছিল স্বর্ণালী হলুদ বেলে পাথর, ম্যাক্রানা মার্বেল ও বার্মিজ কাঠ। প্রাসাদের ভিতরের কেন্দ্রীয় গম্বুজটি স্থাপন করা হয়েছে আভ্যন্তরীণ আকাশী নীল গম্বুজের ওপর। খিলানের ওপর অবস্থিত এই আভ্যন্তরীণ গম্বুজটি প্রাসাদের একটি প্রধান আকর্ষণ, যা ভিতরের অংশে 103 ফুট উচ্চতা পর্যন্ত পৌঁছে 43 ফুট উচ্চতার বাইরের গম্বুজ দ্বারা আবৃত হয়েছে। প্রাসাদে প্রবেশ করার সময় দেখা যাবে রাঠোর রয়্যাল ফ্যামিলির কোট অফ আর্মস। এছাড়া মিউজিয়ামের দরবার অংশটিতে রয়েছে ক্যালিডোস্কোপিক মুরাল ও পেন্টিং, বিভিন্ন ধরনের অস্ত্রের সংগ্রহ ও ছোটোখাটো আসবাবপত্র। এছাড়া মিউজিয়ামের উল্টো দিকের বাগানে মহারাজদের বিভিন্ন ধরনের ক্লাসিক গাড়ির সংগ্রহ প্রদর্শিত হচ্ছে। উমেদ ভবন প্রাসাদ নির্মাণের ইতিহাসের সঙ্গে যুক্ত আছে এক সাধুর অভিশাপ, যিনি বলেছিলেন যে প্রথমে এক খরা নেমে আসবে, তারপর রাঠোর রাজবংশের সুশাসন শুরু হবে। এভাবে প্রতাপ সিংয়ের প্রায় 50 বছরের শাসনকালের অবসানের পর যোধপুর টানা 3 বছর ধরে 1920 দশকে মারাত্মক খরা ও দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল। তখন এ অঞ্চলের কৃষকরা ওই কষ্টের মুখোমুখি হয়ে তৎকালীন মহারাজা উমেদ সিংয়ের নিকট সাহায্য চেয়েছিলেন। তিনি তখন তাদের দুর্দশা থেকে পরিত্রাণ দেওয়ার জন্য তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করলেন। তখন তিনি এক বিশাল প্রাসাদ নির্মাণের পরিকল্পনা করলেন। এরপর তিনি ব্রিটিশ আর্কিটেক্ট হেনরি ভ্যান ল্যানচেস্টারকে ওই প্রাসাদ তৈরির পরিকল্পনার ভার দেন। ল্যানচেস্টার ছিলেন এডুইন লুটিয়েনের সমসাময়িক, যিনি নয়াদিল্লির বিল্ডিং কমপ্লেক্সের ভবনগুলির পরিকল্পনা করেছিলেন। এরপর ল্যানচেস্টার নয়াদিল্লির বিল্ডিং কমপ্লেক্সের আদলে সেখানকার গম্বুজ ও খিলানগুলির থিমকে অনুসরণ করে উমেদ ভবনের নকশা প্রস্তুত করলেন। প্রাসাদটির নকশা পশ্চিমা প্রযুক্তি এবং ভারতীয় স্থাপত্য বৈশিষ্ট্যের সংমিশ্রণে তৈরি হয়েছিল। বলা হয় যে প্রাসাদটি ধীর গতিতে তৈরি করা হয়েছিল, কারণ এর প্রাথমিক উদ্দেশ্য ছিল এলাকার দুর্ভিক্ষগ্রস্ত কৃষকদের কর্মসংস্থান দেওয়া। 1929 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল এবং এর নির্মাণে প্রায় 3000 লোক নিযুক্ত হয়েছিল। 1943 সালে, যা ভারতের স্বাধীনতা প্রাপ্তির মাত্র 4 বছর আগে, প্রাসাদটির নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পর মহারাজ প্রাসাদে প্রবেশ করেন। এই ব্যয়বহুল প্রকল্প গ্রহণের জন্য বেশ কিছু সমালোচনা হয়েছিল, কিন্তু এটি যোধপুরের নাগরিকদের দুর্ভিক্ষের পরিস্থিতির মুখোমুখি করতে সহায়তা করার মূল উদ্দেশ্যটি পূরণ করেছে। প্রাসাদটি তৈরি করতে আনুমানিক ব্যয় হয়েছিল 11 মিলিয়ন বা 1 কোটি 10 লক্ষ টাকা। এটি বিশ্বের বিভিন্ন বড় বড় রয়্যাল রেসিডেন্সের মধ্যে অন্যতম। যাই হোক, রাজপরিবারের দুঃখজনক ঘটনার পর বহু বছর ধরে প্রাসাদটি পুরোপুরি ব্যবহৃত হয়নি। উমেদ সিং প্রাসাদটি তৈরি হবার মাত্র 4 বছর পর 1944 সালে মারা যান। এরপর তার উত্তরাধিকারী হনবন্ত সিংও অল্প বয়সে মারা যান। তিনি 1952 সালের সাধারণ নির্বাচনে জয়লাভ করে ফেরার সময় তার বিমানটি বিধ্বস্ত হয়েছিল এবং তিনি মারা যান। এরপর গাজি সিং দ্বিতীয় তার বাবার উত্তরাধিকারী হিসাবে নিযুক্ত হওয়ার পর তিনি 1971 সালে রাজবাড়ির একটি অংশকে হোটেলে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেন।
প্রাসাদের হোটেল শাখাটি তাজ গ্রুপ অফ হোটেলগুলি দ্বারা পরিচালিত এবং এটি তাজ উমেদ ভবন প্যালেস যোধপুর নামে পরিচিত।